একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10 11 12 13 14টা হয়েছে। 5 14 70, তাই তো? দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই লাড্ডু করা 70 টাকা পড়বে, আর আমি কিন্তু 20 টাকাতেই বানিয়ে দিলাম এই লাড্ডু। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এই মিষ্টিটা কিন্তু সকলেরই প্রিয়। তো আজকে আমি বানাবো বেসন দিয়ে লাড্ডু। চলো বন্ধুরা, আমি কীভাবে বেসনের লাড্ডুটা বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা এরকম বাটি নিয়েছি ব্যাটারটা বানানোর জন্য, আর এই যে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির 2 বাটি আমি বেসন নিয়ে নেব। এই যে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। আর দেব অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে মিষ্টিটা বেশ খেতে ভালো লাগবে। এই যে অল্প করে লবণ দিলাম। লবণ দিলে কী হবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে। আর যদি লবণ না দেওয়া হয় তাহলে মিষ্টিটা পানসে পানসে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে গুলিয়ে নেবো ব্যাটারটা। আমি বেসনটা লবণ দিয়ে মিশিয়ে নিই, তারপরে অল্প অল্প করে জল দেবো। এই যে বেসন আর লবণটা একসঙ্গে মিশিয়ে নিলাম, এবার জল দেব। ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে। এই যে এইভাবে ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নেব। বেসনটা ফেটানো হয়ে গেছে, এবার দেবো সামান্য পরিমাণে এই যে লাড্ডুর কালারটা, ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, যেটা এটা না দিলে তো লাড্ডুর কালার হবে না, যেটা লাড্ডুর দোকানে বিক্রি হয় যেই কালার, অরেঞ্জ কালারের। ওই জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়ে নিয়েছি, অল্প করে দেব। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এই যে ফুড কালারের সঙ্গে বেসনটাকে পুরো মেশানো হয়ে গেছে। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই চামচে করে ব্যাটারগুলো দিয়ে বড়া, যে গোল করতে হবে তার মানে নাই কোনো, যেমন খুশি তেমন করে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু পোড়া পোড়া করলে হবে না, তাহলে কালার ভালো আসবে না। তো অল্প সামান্য একটু করে ভেজে নিতে হবে। এই যে একদিকটা হয়ে গেছে বলে বড়াগুলো ভেসে উঠেছে, এবার আমি অপর পিঠটা উল্টিয়ে দেব। এই বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে এইভাবে সব ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে। আমি আবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। এবার এইটাও উল্টিয়ে দেবো। আর এই বড়াটা কিন্তু পোড়া পোড়া করলে হবে না, কিন্তু কালার কালো হয়ে যাবে, তাহলে লাড্ডুর কালারটা কালো কালো ভাব এসে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে এই কটা বড়া হবে, আর আমি এগুলো এবার ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে, লাল লাল করলে হবে না। সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। বড়াগুলো হালকা ঠান্ডা হয়েছে, এবার আমি ভেঙে নেব সব। এইভাবে ছোটো ছোটো করে ভেঙে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি সব বড়াগুলো এই যে এইভাবে ভেঙে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে সব ভাঙা হয়ে গেছে।
এই টুকরোগুলো আমি এবার মিক্সির মধ্যে ঢেলে দেবো। এবার এটা আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে আমি এই বড়াগুলো এইভাবে সব গুঁড়িয়ে নিয়ে এসেছি, এবার এই থালায় ঢেলে দিচ্ছি। আমি এই বাটির মাথায় 1.5 বাটি চিনি নিয়ে নেবো। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, এবার আমি 1/2 বাটি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, একটু লাগে আবার দেবো, আবার একটুখানি অল্প করে জল দিচ্ছি। আমি এবার চিনির সিরাটা তৈরি করে নেব। আমি আবার একটু এই চিনির সিরার মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব, এই ফুড কালারটা যাতে রসটার সঙ্গে ভালো করে মিশে যায়। চিনির সিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি এগুলো ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি জাল দিয়ে নিতে হবে যাতে একটু টাইট ভাব হয়ে আসে। এবার আমি কিছু মগজদানা দিয়ে দিচ্ছি এর ভিতরে, আর দেবো অল্প পরিমাণে ঘি। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক একদম কিন্তু লাড্ডুর মতনই কালার চলে এসছে। আর একটুখানি জাল দিয়ে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, লাড্ডুর পাকটা পুরোপুরি রেডি, এবার আমি নামিয়ে নেব। এবার ঠান্ডা করতে দিতে হবে। এই যে এবার আমি খুন্তিতে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, না হলে কিন্তু ঠান্ডা হবে না। একটু ঠান্ডা হোক, তারপরে আবার লাড্ডু শেপে করতে থাকবো। বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি কীভাবে লাড্ডুর এই পাকটা করে নিলাম। দেখেছো, খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা বাড়িতে বানানো যায়। আর দোকানে খেলে তো 5 টাকা 6 টাকা তো পিস নাই। বাড়িতে কিন্তু 10 টাকার চিনি আর 10 টাকার এই বেসন নিয়ে এসে অনেকগুলো লাড্ডু বানিয়ে খাওয়া যায়। তো এই মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি তো খুবই ভালোবাসি। দোকানে গেলেই কিন্তু লাড্ডু কিনে খাই। বাড়িতে যে অনেকগুলো বানিয়েছে, খাবো অনেক কটা আমি লাড্ডু, আমি খুব ভালোবাসি খেতে। চলো এবার আমি লাড্ডুটা গোল পাকিয়ে নিই। হাতে আমি একটু অল্প করে ঘি মাখিয়ে নিলাম। ঘিটা মাখালে কী হবে, হাতে কিন্তু লেগে যাবে না, ভালো করে লাড্ডুটা বানানো যাবে। এই যে আমি এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এইভাবে আমি সব লাড্ডুগুলো কিন্তু বানিয়ে নেব। এই যে এইভাবে খুব সহজে কিন্তু বানানো যায়। তো এই যে আমি আরেকটা লাড্ডু বানিয়ে নিলাম। বন্ধুরা, এই লাড্ডুটা কিন্তু একদম দোকানের মতনই পারফেক্ট হচ্ছে, কিন্তু দেখে কিন্তু বোঝা যাবে না যেটা দোকান থেকে না বাড়িতে বানানো। এইভাবে আমি সব লাড্ডুগুলো গড়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি। কত সুন্দর লাগছে লাড্ডুগুলো সব দেখতে। এই যে দেখো বন্ধুরা, লাড্ডুগুলো সব পাকানো হয়ে গেছে, আর এটাই আছে। এই যে লাড্ডুগুলো সব পুরোপুরি কমপ্লিট। এই যে কতগুলো লাড্ডু হয়েছে দেখো, কত সুন্দর লাগছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14টা হয়েছে। 5 14 70, তাই তো? দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই লাড্ডু কটা 70 টাকা পড়বে, আর আমি কিন্তু 20 টাকাতেই বানিয়ে দিলাম এই লাড্ডু কটা। এবার আমি একটা করে মগজদানা দিয়ে সাজিয়ে দেবো। একটা করে মগজদানা দিয়ে ওপর থেকে সাজিয়ে নেব। এই যে একটা করে মগজদানা দিই। হ্যাঁ, দেখতে সুন্দর লাগার জন্য তোমরা মনে করলে কাজু বাদামও কিন্তু একটু ভেঙে দিতে পারো। আমি এই মগজদানাই দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। এই যে দেখো, পুরোপুরি এবার রেডি। এবার শুধু খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে লাড্ডুটা। বন্ধুরা, আমার এই লাড্ডু রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাড্ডু।